আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, OPPO Reno সিরিজের ফোনগুলো যেমন চমৎকার লুক ও স্পেসিফিকেশনের জন্য আমাদের মাঝে বিখ্যাত ছিল, তেমনি এবার আমাদের মাঝে আবারও লঞ্চ করতে যাচ্ছে OPPO Reno7 সিরিজের সাকসেসর OPPO Reno7 Lite 5G, যে ফোনটির দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব OPPO Reno7 Lite এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। এবং ভিডিও শেষে আলোচনা করব এই ফোনটি এই বাজেটে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করে। সো আপনাকে বলবো আমাদের সাথে আজকের ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করার জন্য। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবার অনুরোধ রাখছি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির সামনেও থাকছে সিঙ্গেল পেন্সিল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটির লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। এই ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশেই থাকছে লাউড স্পিকার, এবং এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এই ফোনটি পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে, এবং এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম, এবং এই ফোনটির ওয়েট হবে 175.2 গ্রাম। এছাড়া এই ফোনটি ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস কর্নিয়ার গ্লাস, এবং এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল 2.1 ফিঙ্গার সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জ এর অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটি হতে যাচ্ছে HDR10+ এর সাপোর্ট, এবং এই ফোনটির ডিসপ্লেটির কালার হবে 16 মিলিয়ন, এবং ব্রাইটনেস এর গুড কম্বিনেশন থাকবে, যার ফলে এই ফোনটির ডিসপ্লেটি আমাদের চোখে যেমন দেখতে প্রিমিয়াম দেখাবে, তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল, এবং রেশিও হবে 20:9 রেশিও। এছাড়া এই ফোনটির ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হবে 409 ppi। তো ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস হতে যাচ্ছে, যেহেতু এখানে থাকতে যাচ্ছে 90 হার্জ এর অ্যামোলেড প্যানেল, এবং সাথে থাকছে মাল্টিটাস্কিং ফিচার। বন্ধুরা, এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এরপর রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে 4K রেজুলেশনের 30 আর 60 fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হতে পারে গ্যাম্বেল ক্যামেরা, যার ফলে এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। বন্ধুরা, এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত মানের একটি সেলফি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি দুর্দান্ত মানের প্রিমিয়াম সেলফি তুলতে পারবেন। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে 4K রেজুলেশনের 30 fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। এছাড়া এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় রয়েছে এই ফোনটিতে। বন্ধুরা, একটি ফোনের মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর 7 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 678 5G প্রসেসর, যে প্রসেসরটির পারফরমেন্স অত্যন্ত চমৎকার। এই ফোনটিতে এই প্রসেসর দেওয়ার ফলে এখানে আপনি বড় বড় হাই সেটিংস এর গেম ও সফটওয়্যার স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাকিং ছাড়াই। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের LPDDR5 এর RAM, এবং এই ফোনটি পাওয়া যাবে দুইটি RAM ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 6128GB এবং 8128GB। এছাড়া এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন একটি বিগ ব্যাটারি, এই ফোনটিতে দেওয়া হবে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং সাথে বক্সে প্রোভাইড করা হবে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে এই ফোনটি আপনি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ডুয়াল সিম স্ট্যান্ডবাই 5G সাপোর্টেড, সাথে থাকছে SD কার্ড ডেডিকেটেড স্লট, যাতে করে আপনি 256GB পর্যন্ত স্টোরেজ মতো বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে 2G 3G এবং 5G, তবে এখানে অটো স্পিড থাকছে 4G এবং 5G। এই ফোনটি আগামী 2022 সালের জুন মাসের দিকে লঞ্চ হতে পারে। আশা করা যায় এই ফোনটিতে ইন্ডিয়ান মার্কেটে এক্সপেক্টেড প্রাইস 20,000 রুপি এর আশেপাশে হতে পারে, যেটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসলে পাওয়া যাবে 25 থেকে 26,000 টাকার মধ্যে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটি লুক ও বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি একটি জোস ফোন হতে যাচ্ছে, যেহেতু এখানে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের ডিসপ্লে ফিচার এবং চমৎকার মানের গেমিং প্রসেসর, এবং সাথে থাকছে রেয়ার ক্যামেরা সেটআপ, যার ফলে এই ফোনটি হতে যাচ্ছে দুর্দান্ত মানের ফোন। মিড বাজেটের ফোন হিসেবে এই ফোনটি আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবার অনুরোধ রাখছি। বন্ধুরা,
বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।